হজরত সুলাইমান আলাইহিসসালাম একজন নবী, একজন বাদশাহ আর একজন মহান বান্দা, যাকে আল্লাহ তাআলা এমন সম্মান ও ক্ষমতা দিয়েছেন যা পৃথিবীর আর কোনো মানবকে দেওয়া হয়নি। তার ছিল বিশাল এক সাম্রাজ্য। মানুষ, জিন, পশু, পাখি সবাই তার হুকুম মানত। এমনকি তিনি প্রাণীদের ভাষাও বুঝতেন। হ্যাঁ, তিনি শুনতে পারতেন পাখির ডাক, পিঁপড়ের ফিসফাস। এটাই ছিল আল্লাহর বিশেষ নেয়ামত। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে বের হলেন একটি অভিযানে। মানুষ, জিন, পশু পাখির দল তার সামনে, পাশে, পেছনে চলেছে গুছিয়ে। এই বাহিনীর দৃশ্য ছিল এতটাই বিশাল আর জাঁকজমকপূর্ণ যে তা দেখে আকাশ কাঁপে, মাটি কেঁপে ওঠে। সেই সময় তারা পৌঁছলেন এক উপত্যকার কাছাকাছি, যার নাম ছিল ওয়াদিন নামাল, অর্থাৎ পিঁপড়ির উপত্যকা। সেখানে বসবাস করত হাজারো পিঁপড়ে, নিজেদের ছোট্ট ঘরে। এমন সময় সেই ছোট্ট পিঁপড়ের মাঝে একজন নেত্রী পিঁপড়ে তার গোত্রের সবাইকে সতর্ক করে বলল, হে পিঁপড়িরা, দ্রুত নিজেদের গর্তে